চলুন আজ আমি এই কাজটি করতে করতে আপনাদেরকে একটু গল্প শোনাই। যদিও এই পদ্ধতিটা আমি এই ইউটিউবেই দেখেছি যে কাজের মধ্যে দিয়ে কীভাবে মানুষ তাদের নিজেদের গল্পগুলো অন্যদের সাথে শেয়ার করছে। তো সেভাবেই আমিও শেয়ার করতে শুরু করলাম। বরাবরই আমি কিন্তু ভূতে ভয় পাই। কথাটা শুনলে হয়তো আপনারা হাসবেন, তবে এটাই বাস্তব কথা। আমি দুটো জিনিসে খুব ভয় পাই। একটা হলো ভূত আর একটা হলো সাপ। তো ছোটোবেলায় যখন ওই যে পলিথিন বেঁধে চিকচিকি বলতাম আগে, ওসব বেঁধে ফুটবল বানাতাম। সেই সব ফুটবল নিয়ে পাড়ার সবাই মিলে একসাথে খেলা করতাম। এসব খেলতে খেলতে একদিন হঠাৎ করে বলটা পুকুর পাড়ে পড়ে গেছে, পুকুরের মধ্যে। এবার পুকুরের পাড়ে ছিল বাঁশ গাছ। আর বাঁশ গাছের ভেতরের অংশগুলো, অর্থাৎ যেগুলো শিকড়ের নিচেগুলো একদম পুরোপুরি ক্ষয়ে গেছে। মানে পুকুরের পাড়টা ক্ষয়ে গিয়ে জল বাঁশ গাছের শিকড়ের ভেতরে পর্যন্ত চলে গেছে। তো সেই জায়গায় বলটা ঢুকে গেছিল যথারীতি। সেদিন খেলতে গিয়ে সন্ধেও হয়ে গেছে, পুকুরে নামতেও পারবো না, কারণ পুকুরে নামলে জামা প্যান্ট ভিজে যাবে। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, সূর্য প্রায় সূর্য ডুবুডুবু নয়, সূর্য ডুবেই গেছে। তো সেই অবস্থায় জলে নামতেও ভয় করছে, ওই যে জলের মধ্যে সাপ আছে। আর সব ছেলেরা কেউ নামতে চাইলো না। তারপর কি করলাম, বলটা নেবো কী করে। পরের দিন সকালবেলা গেলাম যে বলটা নেবো বলে, তবে জলে নামলে বিপদ। কারণ একে তো সাপের ভয়, তারপর হচ্ছে মায়ের ভয়। যদি বাই এনি চান্স প্যান্ট ভিজে গেছে বা জামা ভিজে গেছে, তাহলে তো বাড়িতে এসে আবার মার খেতে হবে। তো যাই হোক, খুব চেষ্টা করে প্যান্টটা অনেকটা অবধি তুলে ওই বলটা কোনো রকমভাবে বাঁশ গাছের শেকড়ের নিচে হাত ঢুকিয়ে আনতে যাচ্ছি, আর দেখছি বলটা ভীষণ ভারী লাগছে। ভাবছি হয়তো বলটা কেউ ধরেছে, এত ভারী লাগছে কেন, টেনে আনতে পারছি না। কি অবস্থা, তখন তো ভয়ে একদম কি বলবো, সে মতো অবস্থায় যা হোক করে রাম 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 নাম করতে করতে বলটাকে টেনে নিয়ে এসছি। আমি ভাবছি ভূতে হয়তো বলটাকে ওদিক দিয়ে টেনে ধরেছে। যা হোক করে বলটা আনতে হবে। বলটা যখন টেনে নিয়ে আসছি, তখন সেই বলটা থেকে ঝরঝর 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 করে অনেক জল বের হচ্ছে। অর্থাৎ ওই যে বলটা সারা রাত্রি পুকুরের মধ্যে ছিল, সেই পুকুরের মধ্যে থাকার ফলে বলটার মধ্যে দিয়ে প্রচুর জল ঢুকে গেছে এবং বলটার ওয়েট অনেক অনেক বেড়ে গেছে। তো সেই ওয়েটটা টানতে না পেরে ভেবেই ফেলেছিলাম যে ভূতে বলটা ধরে রেখেছে, তাই আমি টানছি, আসছে না। তো এই গল্পটি আমার অনেক ছোটোবেলাকার গল্প, বাস্তব গল্প, যে ভূত কত রকমের হয়। যদি ভূতের পাল্লায় পড়া যায় তবেই কিন্তু বোঝা যায় যে ভূত কত রকমের হয়, কত রকমভাবে ভূত মানুষকে ভয় খাওয়ায়। এই রকম অভিজ্ঞতা কম বেশি আমাদের সকলের জীবনেই আছে। তবে আজকের এই গল্পটি এবং কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদেরও যদি এরকম কোনো গল্প থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ।